Assalamu alaikum everyone. I hope you all are fine. This is my first vlog, so অবশ্যই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে মূলত দুপুরের দিকে আমি একটু বের হয়েছিলাম, আমার একটা কুরিয়ার এসেছিল অফিসের, সেজন্য আমার এই কুরিয়ারটি অফিস ডেলিভারি হওয়ার কথা ছিল, বাট কিছু সমস্যার কারণে অফিস ডেলিভারিটা হয়নি। যাই হোক, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। তো আমি আমার কুরিয়ারটি নেওয়ার জন্য বের হয়ে গেলাম। এখানে দেখতে পারতেছেন আমি কুরিয়ার থেকে আমার যে পেপারসের কাজগুলো ছিল এগুলো আমি কমপ্লিট করলাম। এর মাঝখানে আমার ড্রাইভার যে ছিল সে আমার কুরিয়ারগুলো গাড়ির ভিতরে অলরেডি রেখে দিয়েছে। তো তারপর ফাইনালি আমার জার্নি স্টার্ট করলাম। তো ভালোই লাগে মাঝে মধ্যে একটু বের হই, পাশাপাশি একটু ঘোরাও হয়ে যায়। ওই যে দেখছেন আমার পিছনে দুইটা কার্টুন, তো এটাই আমার কুরিয়ার ছিল। এটার মধ্যে আমার অফিসের কিছু পেপারস অ্যান্ড কিছু জিনিস এসেছিল। তারপর কুরিয়ারটা নিয়েই আমরা গল্প করতেছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে হাসাহাসি আড্ডা দিচ্ছিলাম। তার মাঝেই ভাবলাম একটু ভিডিও করে নিই, কিছু স্মৃতি হয়ে থাকলো। তো কুরিয়ার যে রাস্তাটাই ছিল এই রাস্তাটা খুবই জ্যাম থাকে সব সময়। তো আজকে জ্যামটা অনেক কম ছিল, কিন্তু এই রাস্তাটিতে সবসময় অনেক জ্যাম থাকে। আজকে কেন জানি আমাদের ভাগ্যটা অনেক ভালো, জ্যামটা অনেক কম ছিল, তাই খুব রিল্যাক্সে আমরা আসতে পারছি। সামনে অনেক সুন্দর একটা ভিউ আছে, ওটা আপনাদেরকে দেখাবো আমি কিছু সময়ের মধ্যে। আর এই জ্যামের রাস্তাটা পার হলি, আর কুরিয়ারটা যেখানে সেই রাস্তাটা অনেক চিপা চাপা গলি, তো এই জন্যই মূলত জ্যামটা হয় অলওয়েজ। আপনারা ঘোরাঘুরি করতে কেমন পছন্দ করেন অবশ্যই বলবেন। আমি ঘুরতে খুবই পছন্দ করি, সেটা একা হোক বা সকলে মিলে। আপনারা ঘুরতে কেমন পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর অবশ্য আমি যেখানে থাকি বেশিরভাগই আমার একাই ঘুরতে হয়, এখানে সঙ্গী খুবই কম আমার, এই জন্য আমার এলাকাকে খুবই মিস করি। তো চলুন আপনাদেরকে ময়মনসিংহের কিছু রাস্তা শেয়ার করি। এই যে সেই চিপা গলিগুলো যেখান থেকে কুরিয়ার নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি, কিন্তু এই রাস্তাটুকু পার হওয়ার পরই আপনাদেরকে খুব সুন্দর একটা ভিউ দেখাতে পারবো আমি, কারণ এটা তো শহরের রাস্তা। সবসময় সব জায়গায় দেখবেন শহরের রাস্তাগুলোতে অনেক চিপা হয়, প্লাস গাড়ি যাতায়াত অনেক কষ্ট হয়। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম, এই যে সামনে দুইটা প্রাইভেট কার আসতেছিল, তো দুইটা প্রাইভেট কার এক রাস্তা দিয়ে গেলে অবশ্যই একটা জ্যামের সৃষ্টি হয়। আমরা ভাবছিলাম যে বের হইতে পারবো নাকি। তো রাস্তাটা মোটামুটি ফাঁকা ছিল, যদি কিছু অটো আর রিক্সা থাকতো তাহলে অবশ্যই এখানে একটা জ্যামে পড়ে যেতাম আমরা। এই রাস্তাটায় ঢোকার আগে আমাকে ড্রাইভার বলতেছিল যে স্যার, এখানে এই রাস্তা দিয়ে ঢুকলে যদি গাড়ি আরেকটা আসে তাহলে জ্যাম পড়ে যাব। তারপর আমরা বলতেছিলাম যে যাই হোক, আজকে জ্যাম অনেক কম, যেতে থাকো, দেখা যাক, আমাদের তো দেরিতে গেলেও কোনো সমস্যা নেই। তো বিকালের টাইম ছিল, তাই ভিউটাও খুব ভালো লাগতেছিল। আর পাশে সং ছেড়ে রাখছিলাম আমরা, কিন্তু সংটা এখন শোনাতে পারতেছি না আপনাদেরকে, কারণ কপিরাইট ইস্যু হওয়ার কিছু প্রবলেম আছে। আমরা গান শুনতে শুনতে ভালোই এনজয় করতেছিলাম রাস্তাগুলো। তো ডান পাশে দেখতেছেন একটা স্কুল, এটা ময়মনসিংহের কি স্কুল আমি বলতে পারি না, কারণ আমি ময়মনসিংহের রাস্তাঘাট খুবই কম চিনি। কিন্তু জবের জন্য এত সুন্দর একটা জায়গা বা এত সুন্দর একটা জেলায় আমি
আসতে পারবো বা ঘুরে দেখবো, এটা কখনোই ভাবি নাই। যাক আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো তারপর দেখতে দেখতে মেইন রোডের কাছাকাছি চলে এসেছি। তো আরেকটু সামনে গেলেই তারপরে মেইন রোডে যাওয়ার পর রাস্তাগুলো খুব বড় থাকে, মেইন রোডগুলা, এবং ভিউগুলো খুব সুন্দর লাগে। আর বিকালের টাইম ছিল, যার জন্য আকাশটাও আজকে খুব সুন্দর লাগতেছিল। আপনারা যদি একটু ফলো করেন, আমি আরেকটু সামনে যাওয়ার পরে ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাতে পারবো ভিউগুলো, কারণ নেচার ভিউগুলো দেখতে সবারই ভালো লাগে। আমার কাছেও ন্যাচারাল ভিউগুলো দেখতে খুবই ভালো লাগে। তো সামনে আরও কিছু কিছু জায়গায় ঘোরার অনেক ইচ্ছা আছে, যেমন ময়মনসিংহ এখনও পুরোপুরি আমার ঘোরা হয়নি। শুনেছি ময়মনসিংহে গারো পাহাড় আছে, তো গারো পাহাড় ইনশাল্লাহ যাব এক সময়, গিয়ে ঘুরবো আর সেখানের ন্যাচারাল ভিউগুলো আপনাদের কাছে শেয়ার করব আমি ইনশাল্লাহ। তারপর ময়মনসিংহে আরও কিছু কিছু সুন্দর সুন্দর প্লেস আছে, বাট নামগুলো আমার এখন মনে আসতেছে না। ওই জায়গাগুলো নাকি অনেক সুন্দর। তো ময়মনসিংহে থাকতে থাকতে ময়মনসিংহের জায়গাগুলো অবশ্যই ঘুরে ফেলতে হবে। ছোটোবেলায় বাবা মা বলতো যে বড় হও তারপরে ঘুরতে পারবা, বড় হও তারপরে ঘুরতে পারবা, তাই না? তো এখনই সময় ঘোরার। এখন কেউ বাধাও দিবে না, কেউ কিছু বলবেও না। কেউ বাধা দিলেও, বাড়ি থেকে কেউ বাধা দিলেও বলতে পারবো যে না, তোমরাই তো বলেছ বড় হও তারপরে ঘুরবা। যাই হোক, মজা করলাম। তো দেখতে দেখতে সেই সুন্দর ভিউর দিকে আমরা চলে এসেছি। দেখুন কত সুন্দর লাগতেছে আকাশটা, আমি জুম করেছিলাম। আকাশ আর সূর্য এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছে মানে পুরো সূর্যটাকে আকাশ আস্তে 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 ঢেকে দিচ্ছে, আবার সূর্যটা তার নিজের রূপ সামনে আসছে। কত সুন্দর ভিউ, আর ডানে বামে সব জায়গায় গাছ আর গাছ, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। ময়মনসিংহের মধ্যে এত সুন্দর একটা জায়গা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সব সৃষ্টি খুব সুন্দর। রাস্তাগুলো খুব সুন্দর ছিল, রাস্তাগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। একটু সামনেই বাম পাশে বিজিবি ক্যাম্প, তারপরে সীমান্ত এরিয়া। তো মূলত এই রাস্তাগুলোতে যতটুকু আমি দেখলাম বেশিরভাগই বিজিপি প্লাস সীমান্ত এরিয়ার লোকজন, মানে ডিফেন্সের যারা আছেন তারা বেশি এখানে। আর আমার কুরিয়ার থেকে আমার অফিস মোটামুটি 10 থেকে 15 কিলোর মতো হবে, তাই দূরত্বটা ভালোই ছিল, প্রায় 20 মিনিটের জার্নি ছিল। এখন আমি আমার ব্লগটি ক্লোজ করে ফেলবো, কারণ আমি আমার অফিসের কাছাকাছি চলে এসেছি। তো ধন্যবাদ সবাইকে এত সময় টাইম দেওয়ার জন্য এবং ব্লগটি দেখার জন্য। সবাই সাথেই থাকবেন, সামনে আরও নতুন নতুন ভিডিও আসতেছে। আমার নতুন নতুন কিছু ন্যাচারাল ভিউ নিয়ে কিছু রিলস আমি পোস্ট করব, শর্ট ভিডিও প্লাস, আর উইকলি ট্রাই করব একটা করে ব্লগ ভিডিও দেওয়ার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।